রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে শুধু খুশি হলে হবে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের অন্তরের ভিতরে লালন করতে হবে। আবুল আহাব যখন খবর পেল তার দাসী ছিল একজন, নাম সুয়াইবা, কোন কোন বর্ণনায় তাকে উম্মে আইমানও বলা হয়। উম্মে আইমান এসে আবুল আহাবকে খবর দেয়, আবুল আহাব, আমার মালিক, আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে, ফুটফুটে সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর, বলি সুবহানাল্লাহ। আবুল আহাব যখন দাসীর মুখ থেকে এই কথা শুনতে পারে, আবুল আহাব বলে, দাসী, এমন একটা সুসংবাদ আমাকে তুমি দান করলাম, আমার মরা ভাইয়ের কথা তুমি স্মরণ করিয়ে দিয়েছ। আহারে, আমার মরা ভাই আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো, তার সন্তান হয়েছে, কতই না খুশি সে হতো। হে উম্মে আইমান, আমার দাসী, আমার মরা ভাই আব্দুল্লাহর পুত্র সন্তান হয়েছে, খবর তুমি দিয়েছ, যাও, আমি খুশি হয়ে গেলাম, আজ থেকে আমার দাসত্ব করা লাগবে না, তোমাকে আজাদ করে দিলাম, তুমি এখন মুক্ত, স্বাধীন। আল্লাহু আকবার। নিজের টাকা দিয়ে কেনা গোলাম দাসীকে আবুল আহাব স্বাধীন করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। যাও, আমার মরা ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে, খবর দিয়েছ, আমি তোমাকে মুক্ত করে দিলাম। খুশি হয়েছেন কি হয় নাই? হয়েছেন। এই আবুল আহাব এতটাই পরিমাণে খুশি হয়েছেন, টাকা দিয়ে কেনা দাসী আজাদ করে দিলেন। অপরদিকে আবু তালিব, তার আপন চাচা, ছোটবেলায় থেকে রসুলকে মানুষ করেছেন, খাইয়েছেন, পড়িয়েছেন, তার বাড়িতে আশ্রয় দিয়েছেন। যুবক হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনও তালিবের বাসায় আমাদের নবী ছিলেন। আবু তালিব এমন কোনো জায়গা নাই, রসুলের এমন কোনো জায়গা নাই তিনি চুম্বন করে নাই, আলিঙ্গন করে নাই, শুধু পায়ের কাছে রসুলকে রাখে নাই। যখন আবু তালিব ইন্তেকাল করে, ওই সময় আল্লাহর নবী চিন্তা ভাবনা করে চাচাকে কিভাবে কালিমার দাওয়াত দেওয়া যায়। আবু তালিব কিন্তু রসুলকে খুব ভালোবাসতেন, ভাতিজার কোনো কষ্ট তিনি বরদাস্ত করতেন না। একবার সিরিয়া সফর যাওয়ার সময় দেখে রসুল কান্না করে, রসুলের কান্না দেখে আবু তালিবও কান্না করে ফেলেছে। আহারে, আমার ভাতিজা কান্না করছে কেন? ভাতিজার কাছে সে বলে, ভাতিজা কেন কান্না করো? চাচা, আপনি আমাকে ছেড়ে ব্যবসার জন্য সিরিয়া ইয়ামিনে গমন করছেন, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না এই কয়েকদিন। ভাতিজাকে সঙ্গে নিয়ে বাধ্য হয়ে, ওই ছোট মানুষকে সঙ্গে নিয়ে আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই সেই চাচা যখন ইন্তেকাল করে, চাচাকে কালিমা নসিব করার কোনো ক্ষমতা রসুলের ছিল না, রসুল তাকে কালিমা পড়াইতে পারে নাই। যখন আবু তালিব ইন্তেকাল করে, তখন ওই পাশেই ছিল আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, কাফিরদের বড় বড় লিডার। ওরা আবার মূর্তি পূজা করত, বাপ দাদার ধর্ম যেটা আছে এইটাকেই তারা সাপোর্ট করত। যখন আবু তালিব মৃত্যু সজ্জায় মৃত্যুবরণ করবে, ওই সময় রসুল বলে, চাচা আমার কানে কানে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, আল্লাহ পাকের দরবারে ঝগড়া করে হলেও আমি চাচা আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সাইড থেকে বলছে আবু জাহেল, কি ব্যাপার আবু তালিব, বাপ দাদা ধর্মের মুখে চুন কালি মাখবা? আবু তালিব বলে, ভাতিজা তোমাকে আমি অনেক ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু তোমার ওই কালিমা আমি পড়তে পারলাম না, আমাকে মাফ করে দিও। মাফ করার মালিককে রসুল নাকি আল্লাহ? আবু তালিব ইন্তেকাল করলেন, আল্লাহ রসুলকে তিনি লালন পালন করেছেন, ছোটবেলায় তার বাড়িতেই তিনি মানুষ হয়েছেন, তার প্রতি একটা ভালোবাসা আছে না নাই? কথা বলেন। অবশ্যই আছে। আল্লাহ রসুল কেঁদে ফেলেছেন তার চাচার জন্য, মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমার চাচা আমাকে লালন পালন করেছে,
মাফ করে আপনি তাকে দিয়েন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। সূরা কসাস 20 নম্বর পারার 28 নম্বর সূরা 6 নম্বর রুকুর 56 নম্বর আয়াত। আল্লাহ পাক ওই সময় নাজিল করে দিয়ে জানিয়ে দেয়, হাবিব কার জন্য দোয়া করেন আমি জানি, ওই লোকটা আপনার আপন চাচা, অনেক ভালোবাসার মানুষ আপনার। তাহদিমান আহাবাবতা, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই যাকে তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহ পাক ভালো জানি, কাকে হেদায়েত দেব আর কাকে না দেব। হে নবী, আপনার চাচা হতে পারে কিন্তু ওই লোকটা তো মন নেই, লোকটা কালিমা পড়ে নাই, আমি আল্লাহকে এক বলে স্বীকৃতি দেয় নাই, আপনি রসুলকে স্বীকৃতি দেয় নাই, আপনাকে শুধু ভাতিজা বলে স্বীকৃতি দিয়েছে, রসুল বলে দেয় নাই। হে নবী, দোয়া করা বন্ধ করে দেন। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়াত দান করে, আর যাকে ইচ্ছা তাকে গোমরাহ বানিয়ে দেই, বলি নাউজুবিল্লাহ। ওই আবু তালিব ইন্তেকাল করেছে, আল্লাহ পাক আয়াত নাজিল করেছে সূরা কসাসের 56 নম্বর আয়াত খুলে দেখবেন। রসুল এতটাই ভালোবাসতেন চাচাকে, আর চাচাও এতটা ভালোবাসতেন মুহাম্মদকে, ওই চাচা কিন্তু জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। 1 নাম্বার কারণ হচ্ছে ওই চাচা আল্লাহকে স্বীকার করে নাই আর রসুলকে আদর্শ মানে নাই। ভালোবাসা আর আদর্শ কি এক জিনিস? কথা বলেন। আপনার বাবাকে আপনি খুব ভালোবাসেন, অথচ বাবা ঠান্ডায় শীতে কাঁপে, বাবাকে গোয়াল ঘরে রেখেছেন আর আপনি এয়ার কন্ডিশন রুমে ঘুমাচ্ছেন। আহারে কি ভালোবাসা! মুখের মধ্যে শুধু ভালোবাসার ভালোবাসার বলি ফোটে আপনার মুখ দিয়ে, অথচ বাবার যে ঠান্ডা লাগছে, বাবাকে মশায় কামড় দেয়, বাবা সঠিক সময় খেতে পারছে না, বাবার গোসলের কোনো খবর নাই, বাবা কি খেলো কি না খেলো, অসুস্থ হয়েছে কি না খবর রাখতে পারছেন না, শুধু মুখে বলেন যে বাবাকে ভালোবাসি। ওই ভালোবাসা আর অনুসরণ করা কি এক? আবু তালিব হচ্ছে এরকম, রসুলকে খুব ভালোবাসতেন কিন্তু রসুলের এই কালিমা তিনি গ্রহণ করেন নাই। এইদিকে আবুল আহাব আপন চাচা ছিলেন রসুলুল্লাহর, আপন চাচা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দেয়, হাবিব আর বসে থাকার সুযোগ নাই, এখন প্রকাশ্যে ইসলাম প্রচার তোমাকে করা লাগবে।